হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই তার সমস্ত অনুগ্রহ দয়ার জন্য। প্রভু যিশু আমাদের সুরক্ষিত রেখেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের তার সেই কালভারি ক্রুশের রক্তে আবরণ করে রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। ঢেকে রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনে যা প্রয়োজন সব তিনি দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আগস্ট মাসে তিনি আমাদের সুন্দরভাবে পরিচালনা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আজকে আগস্ট মাসের 7 তারিখ শুক্রবার, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত তিনি আমাদের সুন্দরভাবে পরিচালনা করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনা সভাতে তিনি আমাদের উপস্থিত হতে সাহায্য করেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রার্থনাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোমীয় পুস্তক 8 অধ্যায় 26 আর 27 পদ, দুটো পদ একটাবার আমি পড়ছি। লেখা আছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসৎ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয়ের সকল অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। এই যে দুটো পদ আমরা এখানে পড়েছি, এই দুটো পদ নিয়ে ছোট্ট করে একটু আমরা দেখি দুটো পদে আমরা কি শিক্ষা পাচ্ছি। যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো পদে লেখা আছে যে এখানে বলা আছে যে পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন প্রার্থনা করার সময়। আমরা তো প্রার্থনা করতে এসেছি, তো এই প্রার্থনা করার সময় পবিত্র আত্মা কি করে? কার ইচ্ছা অনুসারে অনুরোধ করে? ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করে প্রার্থনা করার সময়। কার ইচ্ছা অনুসারে? আমরা দেখতে পাচ্ছি এখানে ঈশ্বরের ইচ্ছা অনুসারে। কি করতে সাহায্য করেন? প্রার্থনা করতে সাহায্য করেন। তাহলে এর আসল মানে হচ্ছে প্রার্থনা করা মানেই এর আসল উদ্দেশ্য কি? ঈশ্বরের ইচ্ছা ও ঈশ্বরের বাক্য পালন করা। তাহলে আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি প্রার্থনা করার জন্য, এবং তার মাধ্যমে আমরা কি করছি? আমরা ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের বাক্য আমরা কি করছি? আমরা পালন করছি। আর আজকের আমার যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে কি কি পদক্ষেপ আমাদের দিক থেকে নিতে হবে। বিশ্বাসী আমরা তো প্রার্থনা করতে এসেছি, আমাদের দিক থেকে কি কি পদক্ষেপ নিতে হবে যা আমাদের আত্মবিশ্বাস যোগাবে যে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারেই প্রার্থনা করছি ওইকে। সেই জন্য আমাদের থেকে কি কি পদক্ষেপ নিতে হবে, সেই জন্য আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব ছোট্ট করে, এবং তারপরে আমরা প্রার্থনায় অংশগ্রহণ করব। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে জীবনের বাকি সময়টা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হওয়া। প্রথম পদক্ষেপ যেটা বলা হচ্ছে যে আমরা যে ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করছি ওইকে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জীবনের বাকি সময়টা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হওয়া। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। আর এটা করার জন্য দরকার আমার জীবনের সমস্ত কিছুকে, এই যে এখানে যেটা বলছে জীবনের সমস্ত কিছুকে যিশুর কাছে সমর্পণ করা। আমার জীবনের সমস্ত কিছুকে কার কাছে সমর্পণ করা? যিশুর কাছে সমর্পণ করা। সমস্ত কিছুকে বলতে বোঝাচ্ছে, সমস্ত কিছু বলতে কি বোঝায়? সমস্ত কিছু বলতে বোঝাচ্ছে আমার নিজের উচ্চ আকাঙ্ক্ষা, আমার নিজের মনের ইচ্ছা, আমার নিজের যে অধিকার। আমরা সবসময় বলি না, ইটস মাই রাইট, এটা আমার অধিকার, এই অধিকার, এবং আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, এই সমস্ত কিছুকে কার কাছে সমর্পণ করা? ঈশ্বরের কাছে, যিশুর কাছে সমর্পণ করা। এইরূপভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হতে হবে। আমাদের এই সমস্ত কিছু, আমার এই সমস্ত বিষয়টাকে কার ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে? ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে। যেন কোনোদিন এমনভাবে সমর্পণ করব, এবং সমর্পণটা এইভাবেই করতে হবে যেন কোনোদিন তার কাছ থেকে আর সরে না যায়, তার কাছ থেকে আর অন্যদিকে চলে যেন না যায়। এইভাবে আমাকে কি করতে হবে? আমার এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যিশুকে অনুমতি দেওয়া
তার ইচ্ছা মতো আমাকে ব্যবহার করতে। কার ইচ্ছা মতো? যিশুর ইচ্ছা মতো আমাকে ব্যবহার করতে যিশুকে কি দিতে হবে? অনুমতি দিতে হবে। যিশু তার নিজের ইচ্ছা অনুসারে আমার যে উদ্দেশ্য, আমার যে পরিবেশ, আমার যে পরিস্থিতি, সমস্ত কিছুকেই যিশু তার নিজের ইচ্ছা অনুসারে কি করবে? পরিবর্তন করবে। কার ইচ্ছা অনুসারে? যিশুর ইচ্ছা অনুসারে। আর আমাকে সেটা মেনে নিতে হবে। অর্থাৎ এই যে যিশু তার নিজের ইচ্ছা অনুসারে আমার এই বিষয়গুলিকে তিনি পরিচালনা করবেন এবং তার সেই ইচ্ছাটাকে মেনে নেওয়াটাই হচ্ছে যিশুর কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। এটা আমাদের খুব দরকার আছে বিশ্বাসী ভাই বোন। অর্থাৎ যিশুর নিজের হওয়া, আমাকে সম্পূর্ণভাবে যিশুর নিজের হতে হবে। যিশুর ব্যক্তিগত সম্পত্তি আমাকে হতে হবে। আর আমরা মনে রাখি, আমরা বিশ্বাসীরা সবাই হচ্ছি কিন্তু যিশুর ব্যক্তিগত সম্পত্তি। কেন? যিশু আমাদের তার রক্ত দিয়ে কিনেছেন। আমেন। হ্যাঁ, প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদের কিনেছেন। উই আর দ্য লর্ডস প্রপার্টি। এই কথা যেন আমরা কখনো ভুলে না যাই বিশ্বাসী হিসাবে। আর এটা হওয়ার জন্য আমাদের এই সমর্পণ বা কমিটমেন্ট, যে সমর্পণ করতে বলা হচ্ছে কিংবা অঙ্গীকার করতে বলা হচ্ছে, সেটা করতে হবে হৃদয় থেকে। হৃদয় থেকে সম্পূর্ণভাবে আমাকে নিজেকে সমর্পিত হতে হবে প্রভু যিশু খ্রিস্টের কাছে। শুধুমাত্র মুখে যিশুকে প্রভু বললেই হবে না। হ্যাঁ, মুখে তো যিশুকে প্রভু বলবো, কিন্তু শুধুমাত্র মুখে যিশুকে প্রভু বললে হবে না। মুখে তো স্বীকার করতে হবে, কিন্তু কি করতে হবে? হৃদয়ে যিশুকে প্রভু বলে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। হৃদয়ে যেটা আসবে সেটাই তো মুখে বলবো, কিন্তু শুধু মুখে বললাম হৃদয়ে আসেনি, সেটা করলে হবে না। হৃদয়ে যিশুকে প্রভু বলে কি করতে হবে? স্বীকার করে এবং নিজেকে কি করতে হবে? সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করতে হবে। এবং যীশু খ্রিস্ট কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন। আমরা যদি দেখি মথি তার 15 অধ্যায় 8 পদ, যিশু বলেছেন, কি বলেছেন? তোমরা কেবল মুখে আমাকে হে প্রভু বলো, কিন্তু তোমাদের হৃদয় আমার কাছ থেকে দূরে থাকে। এটা যিশু বলছেন, যিশুর কথা এটা। যিশু জানেন আমাদের হৃদয়, কিন্তু আমরা সেই জন্য আসি আমাদের হৃদয় আসলে হচ্ছে হৃদয় থেকে আমাদের সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি। আমার সমস্ত বিষয় কার কাছে সমর্পণ করি? যিশুর কাছে সমর্পণ করি এবং যিশুকে অনুমতি দিই। যিশু তার নিজের ইচ্ছা অনুসারে আমাকে যেভাবে পরিচালনা করতে চাইছেন সেভাবে তিনি কি করুক? তিনি আমার জীবনকে পরিচালনা করুক। সেটা আমাদের যিশুকে কি করতে হবে? যিশুকে অনুমতি দিতে হবে। অর্থাৎ আমাদের হৃদয় যিশুকে দিতে হবে। হৃদয় শুধু মুখে কথা দিলে হবে না, হৃদয় থেকে সেই কথা দিতে হবে। হৃদয় থেকে আমাদের কি করতে হবে? যিশুকে সেই কথা দিতে হবে। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ কি কথা বলে? মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ আমরা নিজেরা পড়ি, সেখানে কি কথা লেখা আছে এবং আমি ছোট করে বলি যে কথাটা সেখানে লেখা আছে আসল বিষয় যে কি বলছেন। 21 থেকে 23 পদ পড়ে নিয়ে আমরা পড়ে নেওয়ার পরে যে কথাটা বলছে এখানে, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, এই যে কথাটা এখানে লেখা আছে। আর আজকে যে বাক্য নিয়ে আমরা আলোচনা করছি, আজকের বাক্যে যে বাক্যটা আজকের আমরা পড়েছি, এই বাক্যে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, আজকের বাক্য অনুসারে ঈশ্বরের ইচ্ছা কি? প্রার্থনা। আজকে এই বাক্যটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আজকে বাক্য অনুসারে, এই বাক্য অনুসারে আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছা হচ্ছে কি? প্রার্থনা। তাহলে কি করতে হবে? আমাদের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এবং সেই জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে পদক্ষেপ নিতে হবে, ঈশ্বরের ইচ্ছার কাছে আমাকে সম্পূর্ণভাবে কি হতে হবে? সমর্পিত হতে হবে। এবং সে সমর্পিত হওয়ার কথাটা আসল মানেটা কি আমরা আলোচনার মাধ্যমে নিশ্চয় শুনেছি এবং বুঝতে পেরেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা এই যে আমি তো দ্বিতীয়কে বলি যে সমর্পিত জীবনে প্রত্যেক দিন আমাকে কার্যকারী হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এই যে আমি তো আমার জীবনটাকে সমর্পণ করলাম সম্পূর্ণভাবে, হৃদয় থেকে যিশুর কাছে আমার জীবনটাকে সমর্পণ করেছি আমি বিশ্বাসী হিসাবে, নিশ্চয়ই আমরা সবাই করেছি।
এখন এই সমর্পিত জীবনে প্রতিদিন আমাকে বিশ্বাস হিসেবে কার্যকারী আমাকে হতে হবে। যখন নিজেকে ঈশ্বরের কাছে, যিশুর কাছে যখন আমি হৃদয় থেকে সমর্পিত হয়েছি, সমর্পণ করেছি, তখন ঈশ্বর আমার জীবনে যা কিছু নিয়ে আসবেন, ঈশ্বর প্রভু যিশু আমার জীবনে যা কিছু নিয়ে আসবেন, তা আমাকে নিতে হবে বা তা আমাকে করতে হবে। অস্বীকার করব না বা ত্যাগ করব না। অস্বীকার করলে হবে না, ত্যাগ করলে হবে না। ঈশ্বর আমার জীবনে যে ইচ্ছাটাকে নিয়ে আসবে, ঈশ্বর আমার জীবনে যে পরিকল্পনাটাকে নিয়ে আসবে, সেটাকে আমাকে গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী আমাকে কার্য করতে হবে। সেটাকে অস্বীকার করলে হবে না, সেটাকে ত্যাগ করলে হবে না। অস্বীকার করতে পারবো না, ত্যাগ করতেও পারবো না। কারণটা কি করেছে? আমি হৃদয় থেকে আমাকে সম্পূর্ণভাবে কার কাছে সমর্পণ করেছি? যিশুর কাছে, ঈশ্বরের কাছে সমর্পণ করেছি, তাকে অনুমতি দিয়েছি তার ইচ্ছা অনুসারে আমার জীবনটাকে কি করতে? পরিচালনা করতে। সেজন্য আমাকে কি করতে হবে? সেটাকে মেনে নিতে হবে। প্রত্যেক জীবনে এই সমর্পিত জীবন আমাকে কি করতে হবে? কার্যকারী আমাকে হতে হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি নিজেকে যিশুর কাছে যে সমর্পণ করেছি তা কি শুধু মুখে নাকি হৃদয় থেকে। অর্থাৎ এই যে প্রতিদিন জীবনে যিশুর ইচ্ছার কাছে সমর্পিত হয়ে যে তার ইচ্ছা অনুযায়ী কার্য করছি, সেটাই কিন্তু প্রমাণ দেবে যে হ্যাঁ, আমি শুধু যিশুকে মুখে যিশু বলে স্বীকার করেছি কিংবা সমর্পণ করেছি যিশুকে নিজের জীবনটাকে, তা নয়। আমি সম্পূর্ণ হৃদয় থেকে আমার জীবনকে কার কাছে সমর্পণ করেছি? যিশুর কাছে আমি কি করেছি? নিজেকে সমর্পণ করেছি। যিশু আমাদের প্রভুর প্রার্থনা শিখেছেন, তাই না? প্রভুর প্রার্থনা আমরা শিখেছি না? প্রভুর প্রার্থনা আমরা কি বলে থাকি? যখন প্রভুর প্রার্থনা আমরা বলি তখন কি বলে থাকি? তোমার ইচ্ছা পূর্ণ হোক, তাই না? যিশু আমাদের প্রার্থনা শিখিয়েছেন। মতি তার 6:10 আমরা সেটা দেখতে পাই। এখন প্রশ্ন এখানে যেটা হচ্ছে তোমার ইচ্ছা পূর্ণ হোক। এখন প্রশ্ন যে কিভাবে পারি তার ইচ্ছা পূর্ণ করতে। তো তোমার ইচ্ছা পূর্ণ হোক আমরা প্রার্থনা করার সময় বলছি তো, আর সেটা নিশ্চয়ই বলছি যখন আমি সেটাই চাইছি তো। তখন প্রশ্ন কিন্তু তাহলে কিভাবে তার ইচ্ছা আমরা পূর্ণ করব? প্রথমে বললাম হৃদয় থেকে সমর্পণ করা নিজেকে। প্রথম যে বিষয়টা হচ্ছে আমাকে কি করতে হবে? নিজেকে সমর্পণ করতে হবে ঈশ্বর ইচ্ছার কাছে, যিশুর কাছে। কিন্তু সেই সমর্পিত হতে হবে আমাকে কোথা থেকে? হৃদয় থেকে সমর্পিত হতে হবে। আর যারা আমরা হৃদয় থেকে সমর্পিত হয়েছি যিশুর কাছে, অর্থাৎ হৃদয় থেকে নিজে সমর্পণ করেছি যিশুর কাছে, আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি, এবং তা হচ্ছে কি? এই প্রার্থনা করা। হ্যাঁ, যারা আমরা প্রার্থনা করতে উপস্থিত হয়েছি, এটা প্রমাণ দিচ্ছে যারা আমরা প্রার্থনা করছি, যাদের আমাদের জীবনটা প্রার্থনাশীল জীবন, এই জীবনটাই প্রমাণ দিচ্ছে যে আমরা আমাদের জীবনটাকে যিশুর কাছে সমর্পণ করেছি। শুধু মুখে তাকে হে প্রভু বলে ডেকেছি তা নয়, আমাদের হৃদয়টা, আমাদের হৃদয় থেকে আমরা তার কাছে কি হয়েছে? আমরা সমর্পিত হয়েছি, এবং সেই হৃদয় থেকে তার কাছে সমর্পিত হয়েছি। এই প্রার্থনা করছি আর কি করছি? প্রার্থনার মাধ্যমে তার বাক্যে বাধ্য হয়েছি, এবং তার বাধ্য হয়ে কি করছি? তার ইচ্ছায় পূর্ণ করছি। অর্থাৎ আমরা তার ইচ্ছা পূর্ণ করছি, প্রার্থনাও করছি, এবং তার বাক্যের বাধ্য আমরা হচ্ছি। সেটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে আমার জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা তা তিনি প্রকাশ করবেন, সেই বিষয়ে আশা বা প্রত্যাশা রাখতে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে যে আমার জীবনের জন্য তো ঈশ্বরের তো আশা প্রত্যাশা, ঈশ্বরের ইচ্ছা আছে। তো সেই ঈশ্বরের ইচ্ছা যে আমার জীবনের জন্য আছে, সেই আশা প্রত্যাশা আমাকে রাখতে হবে। এটা হচ্ছে তৃতীয় পদক্ষেপ। আর আমরা এই আশা প্রত্যাশা রাখতে পারি যে ঈশ্বরের ইচ্ছা কি তা প্রকাশ করবেনই করবেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই রাখবো। যারা আমরা সত্যি করে হৃদয় থেকে সমর্পিত হয়েছি, যারা আমরা সত্যি করে যিশুকে অনুমতি দিয়েছি তার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করার জন্য আমাকে ব্যবহার করতে এবং ব্যবহৃত হচ্ছি, আমরা যারা প্রতিদিন জীবনে সে কার্যকরী হচ্ছি, আমরা কি করি? আমরা প্রত্যাশা নিশ্চয়ই রাখি। আমরা প্রত্যাশা নিশ্চয়ই রাখবো। কি প্রত্যাশা রাখবো? ঈশ্বরের ইচ্ছা কি তা তিনি কি করবেন? আমাদের কাছে প্রকাশ করবেনই করবেন। এই বিষয়ে আমরা নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে। কেননা ঈশ্বর চান আমরা যেন জানি ও বুঝি তার ইচ্ছা আমাদের জীবনের জন্য কি। হ্যাঁ, ঈশ্বর কখনো তার ইচ্ছা আমাদের জীবনে গোপন রাখেন না, রাখবেন না। তিনি চান আমরা জানি। বিশ্বাস হিসেবে আমরা তো তার সন্তান, আমরা তার পুত্র। বাবা তো চাইবে তার সন্তান জানুক বাবার কি ইচ্ছা, তিনি আমাদের জানাতে চান, তিনি আমাদের জানান। সেই প্রত্যাশা আশা আমরা কি করব? তার উপরে আমরা রাখবো। আমরা যদি দেখি এফেসীয় পুস্তক তার 5:17 এফেসীয় পুস্তক দেখি আমরা 5:17।
এখানে বলছে এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। হ্যাঁ, আমাদের প্রভুর ইচ্ছা বুঝতে হবে, তিনি বোঝাবেন, আমরা নিশ্চয় জানতে পারবো। রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 2 পদ, 12 অধ্যায় 2 পদ লেখা আছে, আমরা দেখলাম। অর্থাৎ এখানে যেটা বলছে, কি বলছে, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি না। আসল বিষয় হচ্ছে নিশ্চয় আমাদের সে আশা থাকবে, আমাদের সে প্রত্যাশা থাকবে, ঈশ্বরের ইচ্ছা কি, তিনি কি করবেন তা আমাদের কাছে তিনি প্রকাশ করবেন। যখন আমরা নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই দুটো বিষয় আমাদের মধ্যে থাকতে হবে, নত থাকতে হবে, নম্রতা থাকতে হবে, বাধ্য থাকতে হবে, প্রার্থনা করি, আর তা করি পবিত্র আত্মায় পরিচালিত হয়ে, তখনই ঈশ্বর তার ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করেন। নত নম্র হই, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হলেই আমরা নত নম্র হই এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা করছি, তখন ঈশ্বর কি করেন, তার ইচ্ছা আমাদের কাছে তিনি প্রকাশ করেন। ঈশ্বর যখন কথা বলেন তখন তিনি অতি সাধারণ ও সরলভাবে কথা বলেন ও তার ইচ্ছা আমাদের কাছে তিনি প্রকাশ করেন। তাহলে বুঝতে পারছি এখানে যে প্রার্থনাটা করতে এসেছি আমরা, নিশ্চয়ই প্রার্থনাতে অংশগ্রহণ করছি আমরা, খুবই ভালো, এটা তো ঈশ্বরের বাধ্য হয়েছে, আমরা প্রমাণ দিচ্ছি, আমরা হৃদয় থেকে আমাদের জীবনটাকে যিশুর কাছে সমর্পণ করেছি। কিন্তু আমাদের যেটা আসল বিষয় বুঝতে হবে যে 8 অধ্যায়ে আমরা পড়েছি, রোমীয় পুস্তক 26-28 পদ পড়েছি আমরা, কিন্তু এই 8 অধ্যায়ের 2-1 পদ যদি আমরা দেখি, সেখানে কি কথা বলছে, আত্মাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি 9 পদ দেখি আমরা, 9 পদে কি কথা বলছে, রোমীয় তার 8 অধ্যায় 9 পদে কি কথা বলছে, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমার দিকেতে বাস করে। নিশ্চয়ই পবিত্র আত্মা আমরা পেয়েছি যারা আমরা হৃদয় থেকে আমাদের জীবনটা যিশুর কাছে সমর্পণ করেছি, তাকে স্বীকার করেছি, সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কি করছে, বাস করছে। 14 পদে যদি আমরা দেখি, 14 পদে কি কথা বলছে, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। হ্যাঁ, আমরা তো পবিত্র আত্মা পেয়েছি, হৃদয় থেকে যিশুকে গ্রহণ করেছি, স্বীকার করেছি, বিশ্বাস করেছি, সমর্পিত হয়েছি, পবিত্র আত্মা পেয়েছি। এখন আমাকে কি করতে হবে, সে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে হবে। প্রার্থনা করতে এসেছি, এই প্রার্থনা করার সময় আমাকে নিজে ইচ্ছা মতো প্রার্থনা যে করবো আমি সেটা নয়, কিন্তু প্রার্থনা আমাকে করতে হবে কার আত্মার দ্বারা পরিচালিত হয়ে, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে। সে আমরা গান করি না, হে পবিত্র আত্মা নেমে এসো। হ্যাঁ, পবিত্র আত্মা রয়েছে আমাদের মধ্যে, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে, পবিত্র আত্মার মন্দির আমরা হয়েছি, ঈশ্বর করেছেন। এখন সেই পবিত্র আত্মার পরিচালনায় আমাকে কি করতে হবে, পরিচালিত হতে হবে, প্রার্থনা করতে হবে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে। যদি আমরা 4 পদে দেখি, বলছে কিন্তু আত্মার বশে চলিতেছি। এই যে আমরা প্রার্থনা করতে এসেছি কিংবা বিশ্বাসী জীবনযাপন করছি, যদিও আজকে প্রার্থনার বিষয়ে আলোচনা করা হচ্ছে, সেজন্য আসিয়া আমরা এই প্রার্থনা করি, আমরা কার আত্মার দ্বারা পরিচালিত হয়ে, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে নতভাবে নম্রভাবে প্রার্থনা করি, তখনই ঈশ্বর তার ইচ্ছা আমাদের কাছে কি করবেন, আমাদের কাছে প্রকাশ করবেন। এখন চতুর্থত হচ্ছে আমাদের প্রার্থনার বিষয়ে ঈশ্বরের বিষয়কে প্রথম স্থান দিই। যখন আমরা প্রার্থনা করতে এসেছি, প্রার্থনা করতে এসে আমাদের প্রার্থনায় প্রথম স্থান ঈশ্বরের বিষয়কে দিচ্ছি, তখনই আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি এবং জানি আমরা ওইকে কি করছি, আমরা ওইকে প্রার্থনা করছি। আর সেই জন্য আজকের বাক্যে বলা হয়েছে, পবিত্র আত্মাই পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করে। সেই পবিত্র আত্মার কথা আবার আমরা এখানে দিতে পারি। আসল বিষয় হচ্ছে সেটাই, বিশ্বাসী ভাই বোন। আসি আমরা আজ থেকে প্রার্থনা করি ঈশ্বরের যে বিষয় আমাদের জীবনের জন্য, ঈশ্বর কি চাইছেন আমাদের কাছ থেকে, সেই বিষয়গুলিকেই আমাদের প্রার্থনায় প্রথম স্থান দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনা করার সময় ঈশ্বরের বিষয়টাকেই আমাদের প্রার্থনায় কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। ঈশ্বরের বিষয়গুলিকে আমাদের প্রার্থনায় প্রথম স্থান আমাদের দিতে হবে, বিশ্বাসী ভাই বোন। সে কথা আমাদের মনে রাখতে হবে, সে কথা আমাদের করা উচিত। ঈশ্বর কি চাইছেন আমাদের কাছ থেকে,
সেই বিষয়গুলিকে আমাদের প্রার্থনায় প্রথম স্থান দিয়ে আসি আমরা বিশ্বাসী ভাই বোন। আর তা করার জন্য পবিত্র আত্মায় পরিচালিত হয়ে প্রার্থনা করি। প্রার্থনা করব, আমরা করছি, আমরা পবিত্র আত্মায় পরিচালিত করি। সেটাই আজকের বাক্যে আমরা দেখতে পাচ্ছি। পবিত্র আত্মায় পরিচালিত হয়ে, পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করে, পবিত্র আত্মা যেভাবে আমাকে প্রার্থনা করতে বলছে সেভাবে আসে আমরা কি করি, প্রার্থনায় অংশগ্রহণ করি। আমরা সাধারণত প্রার্থনার সময় নিজেদের বিষয়বস্তুগুলিকে প্রথম স্থান দিয়ে থাকি, এটাই সাধারণ বিষয়। ঈশ্বরের বিষয় থেকেও কিন্তু নিশ্চয়ই আমাদের বিষয় তাকে নিশ্চয়ই আমরা জানাবো, যাচনা নিশ্চয়ই আমরা করবো। তিনি বলেছেন যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, যাচনা আমরা নিশ্চয়ই করব, সেটা তাতে কোনো আপত্তি নেই, তাতে কোনো ভুল নেই। কিন্তু মনে রাখতে হবে, যে কথাটা আমাদের মনে রাখতে হবে, যে তিনি কি আমাদের কাছে চাইছেন সেটা এবার থেকে আসি আমরা আমাদের প্রার্থনায় বিশেষ বিষয় করি। এটা যেন আমাদের বিশেষ বিষয় হয়, তিনি কি চাইছেন আমাদের কাছ থেকে। আমি কি চাইবো তার কাছে, চাইবো তো সেটা নিশ্চয়, কিন্তু প্রথমে আমাকে বুঝতে হবে তিনি কি চাইছেন, এবং সেটা বোঝার জন্য আমাকে নম্র হতে হবে। নম্র হওয়ার জন্য আমাকে কার কাছে সমর্পিত হতে হবে, পবিত্র আত্মার দ্বারা আমাকে কি হতে হবে, পরিচালিত হয়ে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার সময় পবিত্র আত্মায় পরিচালিত হয়ে প্রার্থনা করি, এবং আত্মায় কি করবে, আত্মাই আমাদের দিয়ে সঠিক প্রার্থনা করিয়ে নেবে। বাধ্য হতে হবে আমাদের, যেটা বলছি ঈশ্বরের বাক্য সেটাকে আমাকে মেনে চলতে হবে। লোকলিখিত সুসমাচার তার 6:46 পদে বলে, প্রভু যিশু বলেছেন, কি বলেছেন, তিনি বলেছেন লোকলিখিত সুসমাচার তার 6:46 পদে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আবার সে প্রভু যিশুর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আসি আমরা বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা আমরা বুঝতে পারলাম কি, যেন আমরা কি করি, প্রার্থনা করি। গডস উইল, প্রেয়ার, প্রার্থনা, এটা ঈশ্বরের ইচ্ছা। এবং সেই ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাকে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। এবং আমি বিশ্বাসী হিসাবে যে প্রার্থনা করছি, প্রার্থনা করতে এসেছি, প্রার্থনা করব, এইটা যে আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করছি সেটা জানার জন্য 4টে পদক্ষেপ আমাকে নিতে হবে। সেটা আমরা আলোচনা করলাম। প্রথমটা বলেছি, কি কথা বলেছি, যে জীবনের বাকি সময়টা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পিত হতে হবে, 1 নম্বর। এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে, যেটা বলেছি, সমর্পিত জীবনের প্রত্যেক দিন আমাকে কার্যকারী হতে হবে। এবং তৃতীয় নম্বর আমরা শুনেছি, আমার জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা তা তিনি প্রকাশ করবেন, সেই বিষয়ে প্রত্যাশা, আশা রাখতে হবে। এবং চতুর্থ বিষয় যেটা বলেছি, আমাদের প্রার্থনার বিষয়ে ঈশ্বরের বিষয়কে প্রথম স্থান দিতে হবে। এই 4টে পদক্ষেপ নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। এবং এইরূপ প্রার্থনা করার জন্য আমাকে কার দ্বারা পরিচালিত হতে হবে, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে হবে। সেই জন্য পবিত্র আত্মা আমাদের দেওয়া হয়েছে। বিশ্বাসী ভাই বোন, আমরা প্রার্থনা করতে এসেছি, খুব ভালো, প্রার্থনা করছি আমরা, খুব ভালো, এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। কিন্তু আরেকটু আমাদের পরিপক্ক হতে হবে, আরেক স্টেপ আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রার্থনা করার জন্য আমাদের সম্পূর্ণভাবে পবিত্র আত্মায় পরিচালিত হতে হবে, কেননা পবিত্র আত্মাই আমাদের সঠিকভাবে প্রার্থনা করতে সাহায্য করেন। তবে সেই জন্য আমাদের পবিত্র আত্মা দেওয়া হয়েছে। আসি আমরা নিজেদের পবিত্র আত্মার কাছে সমর্পণ করি, পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিই, এবং পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই প্রার্থনা করি বিশ্বাসে, এবং প্রার্থনার উত্তর পাই, ঈশ্বরের নামকে গৌরবান্বিত করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু।